তো বন্ধুরা, সঞ্জু বেঙ্গলি ব্লগস চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত। তো আজকে আমি যাব তারাপীঠ। তোমাদেরকে তারাপীঠ যাওয়ার সমস্ত ইনফরমেশনগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা এই ভিডিও থেকে জানতে পারবে তারাপীঠ গিয়ে তোমরা কিভাবে সেখানে সমস্ত জায়গাগুলো ঘুরবে এবং কিভাবে তোমরা মন্দিরে পুজো দেবে। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, এখানে অনেক ইনফরমেশন থাকবে, তোমাদের যে ইনফরমেশনগুলো তারাপীঠ গেলে লাগবে। তো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা একটা উইঙ্গার গাড়িতে করে আমরা তারাপীঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এবং সেখানে পৌঁছানোর পর আমরা আমাদের যে পুরোহিত তার সঙ্গে আমরা যোগাযোগ করেছি। সেখানে বিভিন্ন রকমের জায়গায় অনেক ধরনের পুরোহিত থাকে যারা আর কি তারাপীঠে পুজো করিয়ে দেয়। যেরকম এই জায়গাটায় যাদের যজ্ঞ করার মানত থাকে তারা যজ্ঞ করতে পারে, একটা নয়, পাশে আরও জায়গা রয়েছে, এখানেও যজ্ঞ করার জায়গা রয়েছে। তো যাদের যজ্ঞ করার মানত থাকে তারা এখানে এসে যোগাযোগ করলে তাদের এইটা এখান থেকে কমপ্লিট করতে পারবে। এরপরে আমরা আমাদের পুরোহিতের সঙ্গে কথা বলেছি, তিনি বলল যে হ্যাঁ, আমাদের লাইনটা যখন আসবে উনি আমাদেরকে ডেকে নেবে। তো হ্যাঁ, এবার এই লাইনের ব্যাপারটা সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখি। একটা হচ্ছে জেনারেল লাইন, যেখানে কোনো পয়সা ছাড়াই লাইন দেওয়া যায় এবং তোমার যদি মনে হয় যে তুমি একটু তাড়াতাড়ি করতে চাও, পুজোটা দিতে চাও, তাহলে তুমি কিছু টাকা দিয়ে ওখানে আলাদা করে একটা লাইন আছে, সেখানে মন্দিরের উন্নয়নের খাতে সেই টাকাটা যায় এবং তুমি সেই লাইনে গিয়ে একটু আগে করে তুমি দিতে পারবে। তবে তার মানে এই নয় যে তুমি জেনারেলদের আগে তুমি চলে যাবে। আর জেনারেল লাইনটা অনেক বড় থাকে, সবার আগে জেনারেলের লাইনটাই ছাড়ে, তারপরে ধরেন 100-200 লোক ছাড়ার পরে গিয়ে এই লাইনটা ছাড়ে, তারপরে এখান থেকে কিছু ছাড়ার পরে আবার ওখান থেকে ছাড়ে, এইভাবেই চলে আর কি বিষয়টা। তো যাই হোক, আমাদের পুরোহিত আমাদের ফোন করেছে, আমরা চলে এসেছি আসল মন্দিরে এবং আমরা আসার পর আমাদেরকে লাইনে পাঠিয়ে দেয়। লাইন বলতে এইখানে একটা জায়গা আছে, যেই জায়গাটাতে আলাদা করে লাইন দিতে হয়, এই ব্যারিকেড করা রয়েছে। এই ব্যারিকেডের মধ্যে দিয়ে আমাদের ঘুরে ঘুরে আমাদের পুরো যেতে হবে। তো এই লাইনটা 300 টাকা যদি তুমি দিয়ে কন্ট্যাক্ট করো তাহলে এই লাইনটায় তুমি যেতে পারবে। আরও হয়তো লাইন আছে, তখন পুরোহিতদের সঙ্গে কথা বললে জানতে পারা যাবে যে কত টাকা দিয়ে তুমি কত আগে তুমি করতে পারবে। কারণ পেছনে একটা লাইন ছিল, আমি পরে জিজ্ঞাসা করেছিলাম, বললে ওটা একটু বেশি টাকা দিলে একটু আগে করে হয়ে যায়। তো যাই হোক, সবার সাধ্য সমান হয় না। যাই হোক, আমরা আমাদের মতন চেষ্টা করে যাচ্ছি। এরপরে এটা অনেকটা মানে এই যে গ্রিল দেওয়া যে জায়গাটা, এটা অনেকটা জায়গা, এখানেও অনেক লোক প্রায় দাঁড়িয়েছিল। এরপর আমাদের ভেতরে যাওয়ার পালা। ভেতরে গিয়ে ভিডিও তেমন একটা করা যায়নি, তবুও মায়ের দর্শনটা করিয়েছি এবং তারা মায়ের দর্শন করানোর পর একটু ভালো করে তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো তোমরা। এখানে অনেক মানুষ একসাথে ঢুকে যাচ্ছে, যার কারণে সিকিউরিটি গার্ড বেশিক্ষণ থাকতে দিচ্ছে না, ঢোকার সঙ্গে সঙ্গেই বের করে দিচ্ছে। যাই হোক, আমি একটু সাইড থেকে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। এরপর আর আমাদের দাঁড়াতে দিল না, আমরা ঠেলাঠেলি করে আবার ওইখান থেকে বেরিয়ে এসেছি। বেরোনোর রাস্তায় খুব জ্যাম ছিল, যাই হোক ঠেলাঠেলি করে বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার পর আমাদের যে পুরোহিত তিনি আমাদেরকে ডাকলো। আর একটা ইনফরমেশন দিয়ে দিই, এই যে পুরোহিতের সঙ্গে কথা বলে ডালাটা, মানে তুমি যে পুজো দেওয়া যে সামগ্রী সেগুলো তোমার ওখানে ওনাদের কাছে দিলে পরে ওনারা তোমাকে তোমার ডালাটা রেডি করে দেবে। যেরকম এখানে 50 টাকা থেকে শুরু করে 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, তুমি যেরকম চাও তেমন ডালা তুমি নিতে পারো। হ্যাঁ, ডালাতে তোমার শুধুমাত্র প্রসাদের যে পার্ট সেটাই একটু কম বেশি থাকবে, যত বেশি টাকা থাকবে তত বেশি প্রসাদ থাকবে। তারপরে সবাই আমরা এখানে ওই মায়ের চরণের ফুল যেটা, সেটা সবাইকে পুরোহিত এনে সবাইকে একটু একটু করে দিল, যাতে সকলে বাড়িতে নিয়ে কি সবাইকে দিতে পারে। তো এরপরে তিনি ওটা আমাদেরকে দেওয়ার পর আমাদের একটুখানি প্রসাদ দিয়ে দিল সবাইকে। অবশ্যই এখানে উপোস করেই আমরা গেছিলাম। ওইখান থেকে পুজো দেওয়ার পর এইখানটায় আমরা যদি কারো কোনো মানত থাকে বা নর্মালি কেউ যদি এমনি ধূপকাঠি ধরাতে চায় এখানে আসতে পারে। আর সামনের এই পুকুরটা সম্পর্কে কিছু কথা আমি শুনেছি। এখানে একজন সদাগর তিনি এসছিল,
তার পুত্র সন্তান মারা গেছিলো এবং তিনি এই জলে তাকে স্নান করিয়ে জীবিত করতে পেরেছিল, এরকম একটা খবর আমরা জানতে পেরেছি এবং ওখানে লেখাও আছে। পুরো বিষয়টা এই বোর্ড থেকে তোমরা দেখে নিতে পারো। এরপর ওখান থেকে পুজো দিয়ে বেরিয়ে আমরা চলে এসেছি বামাখ্যাপার বাড়ি। বামাখ্যাপার বাড়িতে এসে এখানে একটু সময় কাটালাম। এবার বামাখ্যাপা যে মন্দিরের ভেতরে পুজো করতো এটা আমরা দেখলাম, আসলেও আমরা বুঝতে পারছি না এটাই কি সে আসল বাড়ি। সেখানে গেলাম এবং এখানে এবার ভেতরে যাওয়ার সময় ক্যামেরাটা অফ করে যেতে হবে, তবুও ওনাদেরকে বলে আমি একটু ক্যামেরাটা করেছি। ভেতরটায় এগুলো সব ওই যে খড়কুটো দিয়ে যে ছাউনি করা সেরকমভাবেই খড়ের ছাউনি, এবং এই এলাকার বাড়িগুলো অনেক বাড়ি মাটির বাড়ি আছে এখানে, যেটা বিশেষ করে বিখ্যাত মাটির বাড়ি। তো ভেতরে গিয়ে চলো তোমাদেরকে দেখাই বামাখ্যাপার যে মূর্তি, এটা হচ্ছে বামাখ্যাপার মূর্তি। এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসি এবং এরপরে আমরা বোলপুর শান্তিনিকেতন চলে যাই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার নতুন ব্লগ নিয়ে। তো চলো, টাটা।